নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা 92, 93 এবং 94, 95। এই পৃষ্ঠাগুলি আলোচনা করতে গিয়ে তার আগের পৃষ্ঠাগুলি সম্বন্ধে একটু বলে নেওয়া প্রয়োজন, কারণ এই যে মনে করুন 61 পৃষ্ঠা, এই পৃষ্ঠায় যে সমস্ত বর্ণগুলো দেওয়া আছে এগুলো আকৃতি অনুসারে বর্ণগুলো সাজানো আছে। প্রথম বর্ণের মতো অনেকটা এই বর্ণ পর্যন্ত, থটা একটু আলাদা কিন্তু ডান দিক সোজা। তো এভাবে শিখলে তো হবে না, আমাকে ধীরে ধীরে ক খ পর্যায়ক্রমিক শেখাতে হবে। এবং এই পৃষ্ঠার সঙ্গে এই পৃষ্ঠার তুলনা কি না, এখানে বর্ণ কার্ড, আমাদের টিএলএম হিসেবে বিদ্যালয়গুলিতে বর্ণ কার্ড আছে, অর্থাৎ একটু বড় বড় করে লেখা আছে এবং কার্ডের মতো করে ছবি আঁকা আছে। সেইগুলো একটু বড় অক্ষরে লেখার পর তারপর তাদেরকে ছোট অক্ষরে যেতে হবে। তারপরের যে আরো এগোবো, তারপর আরো একটু ছোট, এই করতে করতে টাইপ মানে লেখার যে ছবির নিচে নাম লেখা ইত্যাদি ইত্যাদি সেইগুলোতে আমরা পরে চলে যাব। তাই এক্ষেত্রে কি বলা হয়েছে, ক খ গ ঘ ঙ এখানে 5টি, চ ছ বর্গীয় জ ঝ ঞ 5টি, ট ঠ ড ঢ মূর্ধন্য 5টি, ত থ দ ধ দন্তন্য 5টি, প ফ ব ভ ম 5টি। এই বর্ণগুলিকে প্রকৃতপক্ষে বর্গীয় বর্ণ বলা হয়। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এখানে আমার একটি বক্তব্য যে এখানে কিন্তু বর্গীয় আকারে নেই। এই যে ছোট বইটা, এখানে কিন্তু এই ম পর্যন্ত যদি আমরা একটা বর্গ আঁকি তাহলে পুরো চারদিক সমান হবে, কিন্তু এক্ষেত্রে বর্গ আঁকলে একদিক বড় একদিক ছোট হয়ে যাবে। যাই হোক, এই শিশু শ্রেণীতে 1-এ এই ধারণাটা দেওয়ার প্রয়োজন নেই বলেই হয়তো এভাবে লেখা হয়েছে। যাই হোক, আমরা তারপরে অন্তস্থ জ র ল ব এখানে নেই, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য হ র হর অন্তস্থ খণ্ডত অনুস্বর, অনুস্বার বলবো না, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু, এই করে মোট 39টি বাংলা বর্ণ মালা শিখে নেব। ছাত্রছাত্রীরা যে বর্ণটা ডাকতে পারবে না সেখানে ছোট্ট করে গুণ চিহ্ন দিয়ে সেই বর্ণটাকে বারবার করে পড়াবো। এবং আমি আরো একটা পদ্ধতি এখানে বলে নিতে চাইছি, ক খ গ ঘ ঙ ঙ ঘ গ খ ক চ ছ বর্গীয় জ ঝ ঞ ঞ, এভাবে যদি এলোমেলো করে পড়ার দক্ষতা তৈরি করতে পারে তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা পরবর্তীকালে রিডিং পড়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে। তাছাড়াও ক চ ট ত প অন্তস্থ জ ড় খ ছ ঠ, এভাবে আমরা এলোমেলো করে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর পড়াতে পারি। বা সারেগামার মতো করে ধরুন সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, তাহলে কি হলো ক গ খ ঘ গ ঙ ঘ চ, এরকম একটা ছাড়া একটা করে পড়ানোর অভ্যাস করতে পারি। বা এই জাতীয় ভিডিও আলোচনা আমি এর আগেও দিয়েছি, সেখানে গিয়ে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। এই পৃষ্ঠাটিকে কত রকম করে পড়ার অভ্যাস করা যায়। এই পৃষ্ঠাটি দ্বারা কি বোঝাতে চাইছে না, এই অক্ষরগুলি এইখানে লিখবে এবং মাঝে একটু ফাঁক থাকবে। এই ফাঁকের মধ্যে এই টয়ের যে উড়ানিটা, এই ফাঁকের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু ঠয়েরটা একটু উঁচু পর্যন্ত আছে, সেটা একটু উঁচু পর্যন্ত উঠতে পারে, কিন্তু হর্ষইকারের যে ধরুন কয় হর্ষইকার, ক লিখে হর্ষইকারটা এতটা উঁচু করলেই চলবে, খুব বেশি উঁচুর প্রয়োজন নেই। সেই কারণে হয়তো এই রকম করে মাঝে এই সরু লাইনটা একটা লাইনের সঙ্গে একটা লাইনের অন্তর বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং এই যে টয়ের উড়ানি, হর্ষের উড়ানি, যে সমস্ত উড়ানিযুক্ত শব্দ সেইগুলোকে ওর মাঝে দেওয়ার চেষ্টা করার কথা বলা হয়েছে। এরপর WX Y Z আমরা এর আগে শিখে গেছি
সেইগুলোকে লেখার অভ্যাস 4 লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইনে লেখানোর অভ্যাস করতে হবে। মনে রাখতে হবে ডাব্লিউ, এক্স এবং জেড এগুলো মাঝের লাইনে হবে, ওয়াইটা মাঝের লাইন থেকে কিছুটা নিচের দিকে নামবে। এরপর একটা মজাদার পড়া, সেখানে ছবি ছিল, বানান ছিল। আমরা আস্তে আস্তে মূর্ত থেকে বিমূর্তর দিকে যাচ্ছি, অর্থাৎ ছবি বানান থেকে সরে গিয়ে শুধুমাত্র বানানে এসে গেছি এবং সেটাকে নিয়ে একটা টেস্ট, মজার খেলা বলতে পারি বা আইকিউ টেস্টও বলতে পারি, আনন্দ পাঠও বলতে পারি। কি বলা হয়েছে না, ইও ইও এখানে এলোমেলো করে লেখা আছে, তা কোন লাইনটা নিলে ইও ইও হবে, কোন লাইনটা নিলে ওয়েল হবে। দেখুন এই যে WELL ওয়েল, এইভাবে বুঝিয়ে দিতে হবে যে এই অক্ষরগুলি কোন লাইনের মধ্যে আছে। এবারে এইটার মতো করে আমরা আরো কিছু বানানকে এরকম করে সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু তাদের অভ্যাসটা আরো সুন্দরভাবে হবে। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে এগুলোকে অভ্যাস করাতে হবে, যাতে তার অক্ষর পরিচিতিটা বা কিছু কিছু বানান সম্বন্ধে তার ধারণা স্পষ্ট হয়। এরপর চলে যাচ্ছি 95 পৃষ্ঠা, অর্থাৎ আজকের শেষ পৃষ্ঠা। আমরা সমস্ত বর্ণগুলো শিখে নিয়েছি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিশিয়ে যেটা শিখতে হবে সেটা হলো পূর্ণমাত্রা কোনগুলো, অংশমাত্রা কোনগুলো এবং মাত্রাহীন কোনগুলো। এইগুলো অনেক সময় আমাদের মূল্যায়নের সময় পড়তে পারে। ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া, এই লাইনটি লিখে দেওয়ার পর প্রশ্ন থাকলো হয়তো অংশমাত্রাগুলিতে দাগ দাও। তাহলে অংশমাত্রা সম্বন্ধে স্পষ্ট ধারণা না থাকলে আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে অসমর্থ হব, তাই এটা ভালো করে শিখে নেব। তাহলে বেশিরভাগই কিন্তু অংশমাত্রা, অ আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ ক ঘ চ ছ বর্গীয় জ ট ঠ ড ঢ ত দ দন্তন্য ফ ব ভ ম অন্তস্থ জ র ল মূর্ধন্যস্ব দন্তস্ব হ ড় হড় অন্তস্থ, অর্থাৎ 31টা। এটা মনে রাখতে পারলে ভালো। আমি যদি কমটা মনে রেখে দিই তাহলে কিন্তু বেশিটা সহজেই মনে থাকে। অর্থাৎ কোনটা কোনটা অংশমাত্রা, খ গ রি ঝ মূর্ধন্য থ ধ প তালব্য 8টি। এইটার জন্য আমি একটা শব্দবন্ধ বলতে চাই, সেই শব্দবন্ধ 4টে মনে রাখলে তাহলে কিন্তু এটা সহজেই মনে থাকে। কি কি? খগ পথ ঝন ধস। আমি আগে ভাবতাম যে রিটা অংশমাত্রা, তাই ঋণও বলতাম, কিন্তু আমি এখন জানলাম যে ঝটা হচ্ছে অংশমাত্রা, রিটা হচ্ছে মাত্রাহীন। তাই আজ থেকে আমরা বলবো খগ পথ ঝন ধস, খগপথ ঝন ধস, খগপথ ঝন ধস, খগপথ ঝন ধস। এইগুলো অংশমাত্রা। এবং মাত্রাহীন বলতে রি, এ, ওই, ও, ঔ, উ, ইয়, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এখানে 11টি বর্ণ আছে। যাই হোক, এইভাবে আমরা সহজ জিনিসকে কিভাবে আরো সহজ করে সুন্দরভাবে শিখে দীর্ঘদিন মনে রাখবো এবং পরবর্তী শ্রেণীগুলোতে এর ব্যবহারিক প্রয়োগ জানতে পারবো, সেই প্রচেষ্টা করলাম। আজ আর বেশি কথা নয়, এইখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।